একটি চ্যানেল সিলেট প্রযোজনা। আজ সারাদিনে সিলেটের প্রধান প্রধান সংবাদগুলোর শিরোনাম আমরা জেনে নেব। প্রতিদিনকার মতো আজকেও সিলেটের বড় বড় ঘটনাগুলো নিয়ে গণমাধ্যমে যে সকল শিরোনাম হয়েছে সেগুলো একটু দেখে নেব। প্রতিদিনের মতোই আজকেও করোনা পরিস্থিতিটাই সংবাদের শীর্ষে রয়েছে। পাশাপাশি আগামী কুরবানির ঈদকে নিয়ে বিশেষ একটি প্রতিবেদন রয়েছে, যেটি আমরা এই অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করব। সিলেট মহানগরীতে এবারের কুরবানির ঈদে কুরবানির পশু জবাইয়ের নির্ধারিত স্থান করে দেওয়া হয়েছে এবং নির্ধারিত স্থানে পরিবর্তিত এই পরিস্থিতির মধ্যে সবাই যেন নির্ধারিত স্থানে কুরবানির পশু জবাই করেন, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের হ্যাম্পার না হয়। বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ কোরবানির পশু জবাইয়ের পরপরই যাতে 24 ঘন্টার ভিতরে নগরী থেকে বর্জ্য অপসারণ করা যায়, তার জন্য সিটি কর্পোরেশন সেই ব্যবস্থা নিয়েছে। শুরুতে একটু জেনে নেই প্রধান শিরোনামগুলো। প্রতিদিনের মতো আজও আমরা silettoday24.com নিউজ পোর্টালের প্রধান শিরোনামগুলো একটু দেখে নেব। সাবির লেবে আরও 29 জন করোনা শনাক্ত। প্রধান শিরোনামের আরেকটি হচ্ছে ওসমানীর লেবে আরও 75 জনের করোনা শনাক্ত। অর্থাৎ প্রতিদিনই কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্তের যে সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাটি আজও ঊর্ধ্বগতিতে রয়েছে। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির এই সময়ে আমরা প্রতিদিনই দেখছি যে ল্যাবগুলোতে যে করোনা পরীক্ষা করা হচ্ছে, যে সকল সাসপেক্টেড রোগীদের, তাদের মধ্যে একটি বড় অংশের করোনা পজিটিভ ধরা পড়ছে। কিন্তু স্বাভাবিকভাবে নগর জীবনের যে চলাচল, সেখানে কোনো ধরনের পরিবর্তন আমাদের চোখে পড়ছে না। প্রশাসনও বলা যায় নির্বিকার, কারণ কোনো ধরনের পদক্ষেপ নেই সামাজিক দূরত্ব মেনে চলতে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকালকে একটি পরিপত্র জারি করেছে, যাতে করে জনবহুল স্থানসমূহে, বিশেষ করে হকার, ফুটপাত এবং গণপরিবহন ইত্যাদি, অফিস আদালত, সবখানে যেন মাস্ক পরা হয়, সেটি বাধ্যতামূলক করে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে আইন শৃঙ্খলা বাহিনী ফিল্ড লেভেলে মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করেন। কিন্তু তার আজকে সারাদিনে সেরকম কোনো পরিস্থিতি আমাদের চোখে পড়েনি। সিলেটে অন্তত সেটি দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্তৃপক্ষ এই বিষয়টি মানতে কাউকে বাধ্য করছেন বা এই বিষয়টি নিয়ে কাজ করতে আমরা দেখিনি। তবু আমরা আশা করতে চাই যে এই বিষয়টি নিয়ে কাজ করবেন কর্তৃপক্ষ। আজকে যে সংবাদটিকে আমরা গুরুত্ব দিতে চাই, বিশেষ করে ঈদের নগরীর যে 30টি স্থানে পশু কুরবানি দেওয়া হবে। কুরবানির ঈদ, ঈদুল আজহায় আমরা জানি যে প্রধান উৎসব এই ঈদের হচ্ছে কুরবানির পশু জবাই এবং প্রত্যেকেই যে যার মতো করে যার যার বাসায় সেটি করে থাকেন। কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখি যে সিলেট মহানগরীতে যেহেতু স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন রয়েছে, সেখানে কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে নির্ধারিত বা একাধিক স্থান নির্ধারণ করে দেয়া হয় এবং সেখানে একটি পশু জবাইয়ের জন্য যে পর্যাপ্ত পরিবেশ সৃষ্টির দরকার, অর্থাৎ একটি প্যান্ডেল করা দরকার, সেখানে চাটাইয়ের ব্যবস্থা করতে হয়, সেখানে পানির ব্যবস্থা রাখতে হয়, বালতি, মগ এবং পশু জবাইয়ের সাথে সংশ্লিষ্ট আরও কিছু পণ্য সামগ্রী সেইখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া হয়। কিন্তু বরাবরই আমরা দেখি যে ঈদের নামাজের পরপর যখন কোরবানির পশু জবাই হয়, তখন কিন্তু বাস্তবে এই চিত্রটি আমরা দেখতে পাই না যে নির্ধারিত স্থানে সবাই কোরবানি দিচ্ছেন। প্রত্যেক বছরই এই বিষয়টিকে সিটি কর্পোরেশন গুরুত্ব দিলেও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট, পত্রিকায় বিজ্ঞাপন, বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচারিত হয়, কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো ঘটনাটি ঘটে। অর্থাৎ বেশিরভাগ মানুষই তার নিজের বাসায় জায়গা আছে বলে তিনি নিজের বাসায় জবাই করেন এবং সাধারণ যে রাস্তার পাশ দিয়ে বয়ে চলা যে ছোট ছোট ড্রেন রয়েছে, সেইগুলোতে কিন্তু এই বর্জ্যগুলো, কোরবানির পশুর জবাইয়ের যে বর্জ্য, সেগুলো ফেলে দেন। তাতে করে পরিবেশ দূষিত হয় এবং এই শহরে যেহেতু নানা ধর্ম বর্ণের মানুষের একসাথে বসবাস, সেটি কোনোভাবেই কাম্য নয় কোরবানির পশুর বর্জ্যের কারণে কোনো মানুষের যাতে ক্ষতি হয়। আর এইবার যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি, করোনা ভাইরাসের এই সময়ে পরিবেশ ভালো রাখার জন্য, অর্থাৎ জীবাণু যাতে কোনো ধরনের জীবাণু যাতে না ছড়াতে পারে, তার জন্য যেখানে সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, এবং এর মধ্যে যদি কোরবানির পশুর বর্জ্য, কোরবানির পশু জবাইয়ের বর্জ্য যুক্ত হয়, এবং এই সময়ে এই জায়গায় একটি বড় আশঙ্কার জায়গা, স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা আশঙ্কা করছেন যে যাতে অন্তত এইবার বিশেষ পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত স্থানে গিয়ে যাতে পশু জবাই করা হয় এবং পশু কুরবানি দেওয়া হয়।
এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা একটি সংবাদ প্রকাশ করেছি silettoday24.com সিলেট সিটি কর্পোরেশনের বরাত দিয়ে, সেটি আমরা একটু দেখে নেব। ঈদে নগরীর যে 30টি স্থানে পশু কুরবানি দেয়া যাবে, এরকম শিরোনাম দিয়েছেন তারা। নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করতে সিসিক মেয়রের আহ্বান। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যাতে নির্ধারিত স্থানে সবাই পশু জবাই করেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে সিলেটের যে কয়েকটি এলাকায় পশুগুলো জবাই করার জন্য ব্যবস্থা করা হয়েছে সেগুলো সিলেটের 27টি ওয়ার্ডে 30টি স্থানে পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে স্থান, এবং সেই সব স্থানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে আহ্বান জানিয়েছেন তারা যেন সেখানে যান, এবং তারা নিশ্চিত করেছেন কোরবানির স্থানগুলোতে প্যান্ডেল করা থাকবে এবং সেখানে পানির সুব্যবস্থা থাকবে, বালতি, মগ, ট্রিপল, চাটাই সহ তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণের জন্য যে সকল সরঞ্জামাদি দরকার। পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তাৎক্ষণিকভাবে তারা সেখানে কাজ করবেন, এবং একই সময়ে সিটি কর্পোরেশনের একটি ভিজিলেন্স টিম নগরব্যাপী নগর জুড়ে যে স্থানগুলো নির্ধারণ করা হয়েছে সেই স্থানগুলোতে তারা পরিদর্শন করবেন, পর্যবেক্ষণে রাখবেন এই কার্যক্রমগুলো। এখন জানিয়ে দিচ্ছি যে আমরা কোন ওয়ার্ডে কোন জায়গায় আমরা সেই নির্ধারিত স্থানে নাগরিকরা কুরবানি দিতে যাবেন এবং এই সুবিধাগুলো পাবেন তারা। 1 নম্বর ওয়ার্ডের যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে 30 অর্ণব মীরের ময়দান। 2 নম্বর ওয়ার্ডের নির্ধারিত স্থান যেটি উল্লেখ করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটি হচ্ছে প্রহরী আবাসিক এলাকা, পুরাতন মেডিকেল কলোনি। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থানে পশু কুরবানির জন্য ব্যবস্থা থাকবে এবং সেখানে সকলকে যাতে পশু কুরবানি দেন তার জন্য আহ্বান জানানো হয়েছে। 4 নম্বর ওয়ার্ডের জন্য নির্ধারিত স্থান আম্বরখানা কলোনি মাঠ এর কার্যালয়, অর্থাৎ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় এবং তার কার্যালয় যে হোল্ডিং নাম্বারে রয়েছে সেই কার্যালয়ের পেছনে খোলা স্থানে সেখানে পশু জবাই করার ব্যবস্থা থাকবে। 6 নম্বর ওয়ার্ডে পশু কুরবানির জন্য একইভাবে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পাশে নির্ধারিত স্থান থাকবে এবং সেই জায়গাকে উল্লেখ করা হয়েছে। 7 নম্বর ওয়ার্ডে পশু কুরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে একইভাবে কাউন্সিলর কার্যালয়। 8 নম্বর ওয়ার্ডে পশু কুরবানির নির্ধারিত স্থান একইভাবে কাউন্সিলরের কার্যালয়ের পার্শ্ববর্তী স্থান। 9 নম্বর ওয়ার্ডের পশু কুরবানির জন্য কোরবানিদাতারা পশু কুরবানি দেবেন সিলেটের এতিম স্কুল রোডের জবাইখানায়। 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবাসী তারা কোরবানির জন্য তাদের জন্য নির্ধারিত স্থান করা হয়েছে ঘাসিটুলা কলাপাড়া ওয়ার্কশপ মাঠ ও নবাব রোড পিডিবি কোয়ার্টার। 11 নম্বর ওয়ার্ডে পশু কুরবানির নির্ধারিত স্থান ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ঠিকানা দেওয়া হয়েছে, অর্থাৎ পার্শ্ববর্তী খোলা স্থানে সেটি করা হবে। 12 নম্বর ওয়ার্ডবাসীর জন্য একইভাবে কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থানকে নির্ধারণ করা হয়েছে। 13 নম্বর ওয়ার্ডবাসী কাজীর বাজার মাদ্রাসা মাঠে তারা নির্ধারিত স্থান পাবেন সেখানে এবং সেখানে পশু কুরবানি দেবেন। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে পশু কুরবানির জন্য ব্যবস্থা থাকবে। 15 নম্বর ওয়ার্ডে শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যবস্থা থাকবে কুরবানির পশু জবাইয়ের। 16 নম্বর ওয়ার্ডে সদাগর টুলা মাঠে ব্যবস্থা থাকবে পশু কুরবানির জন্য। 17 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থানে। 18 নম্বর ওয়ার্ডে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনের মাঠ কুমারপাড়া এলাকায়, সেখানে পশু কুরবানির জন্য ওয়ার্ডবাসীকে আহ্বান জানানো হয়েছে। 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলরের বাসা সংলগ্ন খোলা স্থানে পশু কুরবানির জন্য নির্ধারিত স্থান পাবেন। 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সৈয়দ হাতিম আলী রহমতুল্লাহ আলাহি উচ্চ বিদ্যালয় মাঠে পশু কুরবানি করবেন এবং সেখানে সকল ব্যবস্থা থাকবে। 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সৈয়দ হাতিম আলী রহমতুল্লাহ আলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পশু কুরবানির জন্য নির্ধারিত স্থান করা হয়েছে। 22 নম্বর ওয়ার্ডবাসীর জন্য এ ব্লকে একটি এবং ই ব্লকের খেলার মাঠে শাহজালাল উপশহর এলাকায় পশু কুরবানির জন্য ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ঠিকানা দেওয়া হয়েছে 23 নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবাসীর জন্য। 24, 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডবাসীর জন্য কাউন্সিলরের কার্যালয়কে ঠিকানা দেওয়া হয়েছে পশু কুরবানির জন্য নির্ধারিত স্থান হিসেবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ের পার্শ্ববর্তী খোলা স্থানে একটি ব্যবস্থা থাকবে পশু কুরবানির জন্য, সিটি কর্পোরেশন সেই ব্যবস্থা করবে। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।